আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ? কি অবস্থা সবার? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের ফাইবার নিয়ে ক্লাস চলতেছিল, তাই না? বাটিতে দিলে, বাটিতে দিলে, বাটি কিন্তু। আচ্ছা, আমরা হচ্ছে ফাইবারের সর্বশেষ ক্লাস করছিলাম হচ্ছে কি গিগ ক্রিয়েটর, তাই না? আগে আজকে আপনাদের গিগ ক্রিয়েট দেখানোর কথা ছিল। ফাইবারের সর্বশেষ ক্লাসটা কোন টপিকের উপর ছিল বলেন তো? আচ্ছা, গিগ ভেরিফিকেশন মেবি, তাই না? আচ্ছা, গিগ গিগ পাবলিশ করার সময় যে ভেরিফিকেশনটা, ওইটা রাইট, তাই না? ওকে। সো আমাকে একটু বলেন যে গিগ ক্রিয়েট করছেন কে কে? গিগ ক্রিয়েট করছেন কে কে একটু বলেন আমাকে।
ওকে ফাইন, বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন কে কে? স্ক্রিন শেয়ার করতে হবে, একজন আসেন ল্যাপটপ থেকে। জোলা শাওলাদার আপনাকে আনমিউট করে দিয়েছে। জোলা আসসালামু শাওলাদার, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার। গিক করছেন? জি স্যার। ওকে। আচ্ছা জোলা শাওলাদার ভাই, আপনি হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার কাছে? জি স্যার। কাজ শেষে আমাকে নক দিবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। জি স্যার। পাবলিশ করছেন? জি স্যার। গিক কি পাবলিশ করে দিয়েছেন? না স্যার। যান ওই লাস্ট লাস্ট পর্যন্ত যান, পাবলিশ অপশনে যান। জি স্যার, এই যে পাবলিশের অপশনে। আর ইউএস পার্সন এখানে দেন, ইয়েস নো, সেভ দেন, ডান। ভেরিফাই ক্লিক করুন। ম্যাচ মাই প্রাইমারি জব আর প্রফেশন ক্লিক করুন। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আউটসাইড মাই ফাইবার, আউটসাইড মাই প্রাইমারি জবে ক্লিক করুন তো। এবার নেক্সটে যান, ক্লোজ করুন তো। নাইস। এবার বেরিয়ে পাবলিশ করে দেন। ঠিক আছে, ডান। এখানে যদি আপনি দেখেন না, আমি জাস্ট একটু ট্রিক্স ইউজ করলাম এখানে। আপনি যদি দিতেন এখানে যে অ্যাজ মাই প্রাইমারি জব আর প্রফেশন, কি হইতো জানেন? এখানে হচ্ছে ভেরিফাই চাইতো, ভেরিফাই করতে অনেক ঝামেলা। সবাইকে ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা? আমি জাস্ট এখানে একটা ট্রিক্স ইউজ করছি। আপনি জব করেন, কোনো সমস্যা নেই, আপনার ফার্স্ট জব এটা হইলো, সমস্যা নেই, কিন্তু এখানে অ্যাজ মাই প্রাইমারি জব এটা দিবেন না, আউটসাইড মাই প্রাইমারি জব এরকম দিবেন, তাহলে দেখবেন এটা ভেরিফাইড হয়ে যাবে ইজিলি। ঠিক আছে। জি স্যার। ওকে ফাইন। এবার হচ্ছে আপনি নিচের দিকে চলে যান, একটু নিচের দিকে যান। দেখেন ওই বিকাম, এখানে হচ্ছে, ওয়েট, দেখেন হেল্প এন্ড সাপোর্ট বা এরকম একটা অপশন আছে, দেখেন ডান পাশের দিকে 2 নাম্বার, একদম লাস্টের কলামে 2 নাম্বার হেল্প এন্ড সাপোর্ট, ক্লিক করবো স্যার? এই ক্লিক করেন। নিচের দিকে যে, একটু নিচের দিকে যে দেখেন গিগ, গিগের মধ্যে ক্লিক করেন। নিচের দিকে একদম নিচে চলে যান, কন্টাক্ট আছে, ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান, এখানে মানে ইন্টারফেসটা একটু চেঞ্জ করছে। আচ্ছা দরকার নাই, আপনি হচ্ছে ওই উপরে যে দেখেন আপনার, উপরে যান, একটু উপরে চলে যান, একদম উপরে যান, আগের ট্যাবে যান, প্রিভিয়াস ট্যাবে যান, প্রিভিয়াস ট্যাব, ওই প্রিভিয়াস ট্যাব, ওইটার পাশে যে ট্যাবটা আছে ওই ট্যাবে যান। ট্যাব বলতে পাশে যে একটা ইয়ে আছে না, আরেকটা উইন্ডো ওপেন করা আছে না? হ্যাঁ, ওইটার পাশেরটাই, মাঝেরটাই, মাঝেরটাই। হ্যাঁ, উপরে চলে যান। এই গিগের মধ্যে একদম হচ্ছে ডান পাশের দিকে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, ওইটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করেন। আচ্ছা না, আপনার গিগের যে লেখাটা আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওইটার মধ্যে ক্লিক করেন।
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লেখা আছে, ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওকে, নিচে কি লেখা আছে একটু দেখেন তো, অ্যাক্টিভ আছে না? জি স্যার, অ্যাক্টিভ ওয়াটারমার্ক। ফাইন, নাইস। আপনার হচ্ছে প্রোফাইলে চলে যান এবার, রিফ্রেশ দেন একটা। ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচার আছে না, ওইটার উপর ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। ডান পাশে আপনার প্রোফাইল পিকচার উপর যান, ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। এই যে দেখেন আপনার অ্যাক্টিভ কি হচ্ছে, একটা আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আপনার ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, লেখাগুলো ইমেজের কন্টেন্টটা বোঝা যাচ্ছে না, জি ঠিক স্যার। আছে? এটা জি আপডেট স্যার। করে। ফাইন, আপনার গিকটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। ওকে ফাইন, আর কেউ কি আছেন? আর কেউ আছেন স্ক্রিন শেয়ার করতে চান এরকম ওনার মতো? গিগের প্রবলেমটা আজকে সলভ করে আমরা নতুন টপিকে যাবো। প্রোভাইড বানান ভুল হয়েছে, প্রোভাইড হয়ে গেছে। জি চুলা স্যার, সাহেব চেঞ্জ করে দিব। বলছে, নাহিদ, নাহিদ হাসান, নাহিদ হাসান আনমিউট করে দিয়েছি। নাহিদ হাসান বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি একটা গিগ ক্রিয়েট করবো, স্ক্রিন শেয়ার করে দেখাবো। শেয়ার করেন, হ্যাঁ। স্যার হয়েছে। হ্যাঁ হয়েছে। যান, কন্টিনিউ করে যান। আউটসাইড মাই প্রাইমারি জবে ক্লিক করবেন কিন্তু লাস্টে, হ্যাঁ প্রাইমারি জবে ক্লিক করবেন না। স্যার, এবার কি করব? এটা কেটে দেন, কেটে দেন এটা, সেভেন কন্টিনিউ দেন। এখানে দেন ইউএস পার্সনের, এখানে দেন নো। ইউএস পার্সন আছে না যেটা, ওইখানে নো দেন, সেভ দেন। আপনাকে নো দিতে বলছে, আপনি কি ইয়েস দিলেন? আপনি তো ইয়েস এ ক্লিক করছেন, আপনাকে বললাম যে নো দেন। নো দিয়ে সেভ দেন, ক্লোজ দেন, ভেরিফাইতে ক্লিক করেন। প্রথমটাতে দেন, আউটসাইড যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ এবার সাবমিট দেন, ক্লোজ দিয়ে দেন। এবার পাবলিশ গিগে ক্লিক ক্লিক করেন। দেখছেন, আপনাকে বললাম যে আপনি নো দিবেন, আপনি হচ্ছে কি করলেন, আপনি হচ্ছে ইয়েসে ক্লিক করলেন, বারবার আমি বলে দিলাম।
আপনার এটা তো ইয়া করতেছে, এখন আর কিছুই করেন না, এটা 24 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। যেভাবে আমি দেখাই দিলাম সেভাবে হচ্ছে 24 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। এখন এটা নিবে না। ফার্স্টে আপনি ইয়েস দিচ্ছেন না? জি স্যার। অফ করেন আপনি এখন স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, আর কেউ কি ইয়া করতে চান, পাবলিশ করতে চান? থাকলে বলেন। বুঝতে পারছি, শরীফুল ইসলাম, ঠিক আছে, সমস্যা নেই। শরীফুল ইসলাম, আপনার দেশের বাড়ি কই? ওকে, আর কেউ আছেন পাবলিশ করতে চান? থাকলে বলেন, আমি করে দিচ্ছি, না হলে আমি ফাইবারের কিছু মার্কেটিং কিছু টিপস আপনাদেরকে দেখাই দিব। কত কত চলে গেছে? কেউ যদি, আচ্ছা মনে হচ্ছে আর কেউ নাই, শেয়ার করতে চায় না, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের কিছু ট্রিক শেয়ার করি, হ্যাঁ। সো বেসিক্যালি আপনি হচ্ছে ফাইবারের একটা গিগ করছেন, তাই না? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের এই গিগটা হচ্ছে আপনারা করছেন। এখন ফাইবারে কিন্তু আরেকটা কাজও আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? ইনস্টাগ্রাম, সরি, ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চটা দেখানো হয়েছে, এবং ইনস্টাগ্রামের হচ্ছে গিয়ে কি বলে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ দেখানো হয়েছে। তারপর হচ্ছে ফেসবুকের অ্যাডস দেখানো হয়েছে, তাই না? ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ দেখানো হয়েছে। এই যে দেখেন, 3-4টা প্রোফাইল নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এই যে আপনি ধরেন ফেসবুক অ্যাডস এর উপর যদি আপনি গিগ দিতে চান, তাহলে ফাইবারের যে সার্চ বক্স আপনাদের যেখানে দেখানো হয়েছে, ফাইবারের যে সার্চ বক্স আছে না একটা, ফাইবার, রাইট? ফাইবারের এই যে সার্চ বক্স, এখানে লিখবেন যে ফেসবুক অ্যাডস, ঠিক আছে? ফেসবুক অ্যাডস লিখে হচ্ছে সার্চ দেন। ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেওয়ার পরে মোটামুটি হচ্ছে গিয়ে এই যে দেখেন ফেসবুক অ্যাডস, দেন ফেসবুক অ্যাডস নিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? এখানে হচ্ছে যে ফেসবুক এন্ড গুগল অ্যাডস ও হচ্ছে একটা ক্যাম্পেইনের মধ্যে দিচ্ছে। হ্যাঁ, ফেসবুক আর হচ্ছে আপনার, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অপটিমাইজেশন, এটা একটার মধ্যে দিচ্ছে। তো আপনি শুধু ফেসবুক নিয়েই কাজ করেন, কোনো সমস্যা দেখেন। অনেক গিগ আছে, গিগ গুলা ইনস্টাগ্রামের গিগ গুলা যেভাবে রিসার্চ করে দিচ্ছেন, ফেসবুক নিয়েও সেম ভাবে হচ্ছে কাজ করেন। ফেসবুক নিয়েও রিসার্চ করেন, রিসার্চ করলে হবে কি, আলটিমেটলি আপনি ওইটা করতে পারবেন যেভাবে ইনস্টাগ্রামেরটা করছেন সেম ভাবে, এবং চ্যাট জিপিটিতে সার্চ দেন, সেম ভাবে সার্চ দিলে দেখা যাচ্ছে আপনার এই সার্চ অ্যাবিলিটিটা বাড়বে, প্লাস হচ্ছে আপনি এখান থেকে একটা গিগও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সো এটা করেন। প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ লিখে সার্চ দেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এটা লিখে সার্চ দেন। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ লিখে সার্চ দিলে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ মানে ফলোয়ার বাড়াইতে হয় যেভাবে, সেটা তো আপনার দেখানো হয়েছে, তাই না? এটা হচ্ছে করেন না, আপনারা আরো গিগ দেন, একটা দুইটা করে গিগ দেন। এর সাথে যেটা করবেন, গিগ দেওয়ার পর যে গিগটা দিচ্ছেন এই গিগটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন। কিরকম? ধরেন আপনাদের লিঙ্কডইন তো দেখানো হয়নি না, টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলেন। ইউটিউব দেখে টুইটারে মার্কেটিংটা দেখাবো, টুইটারে বা ইনস্টাগ্রামও দিতে পারেন। টুইটারে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন, সার্চ, জাস্ট হচ্ছে সার্চ দেন, টুইটার লিখে সার্চ দেন। টুইটার লিখে সার্চ দিলে টুইটার পেয়ে যাবেন। টুইটার হচ্ছে
অ্যাকাউন্ট খুলে ফেলেন, অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে রেগুলার পোস্ট করতে থাকেন, যে লিঙ্কগুলো আছে না, এই লিঙ্কগুলো হচ্ছে পোস্ট করতে থাকেন। দেন হবে কি আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন দেখবেন কিভাবে, দেখেন আপনি প্রোফাইলে আসবেন, প্রোফাইলে চলে যাবেন, সুইচ টু সেলিং এর মধ্যে চলে যাবেন। দেন হচ্ছে এই যে মাই বিজনেস এর মধ্যে ক্লিক করবেন। দেন গিগের মধ্যে গেলে দেখেন আপনার হচ্ছে যে 4টা গিগ নিউ সেলার বা 2টা বা 3টা গিগ আছে সেটা দেখাবে আপনার। ঠিক আছে, সেই 4টা গিগ আমি একটু দেখায় দেখেন। এটা হচ্ছে আমার ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে আমার গিগ দেখছে বা ভিজিট করছে এরকম, মানে জাস্ট এড়াই গেছে আর কি, জাস্ট দেখেই। ইমপ্রেশন এটা হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে। আর ইমপ্রেশন বাড়লে আপনার আলটিমেটলি আস্তে আস্তে ক্লিক বাড়ে, আর ক্লিক বাড়লে অর্ডারের সম্ভাবনাটা বাড়ে। ঠিক আছে, এই যে ক্লিক করছে, মানে একটা ক্লিক করছে এখানে, এখানে অর্ডার, এখানে ক্যান্সেলেশন রেট, এখানে হচ্ছে চেক করবেন। ধরেন আপনার ইয়া কমে গেছে, ইমপ্রেশন কমে গেছে, বা হচ্ছে আপনার ক্লিক বাড়তেছিল কমে গেছে, তখন আপনি এডিট করা শুরু করেন, গিগুলো এডিট করেন। ঠিক আছে, এই যে এইখান থেকে এটার মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করে এডিট করা শুরু করেন। গিগ রিসার্চ করেন যে এখানে ইমপ্রুভ করা দরকার, সেখানে ইমপ্রুভ করেন। হ্যাঁ, এভাবে ট্রাই করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে হচ্ছে কি আপনার এই ইয়েগুলো ইমপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকেন। বুঝছেন? দেখেন, বুঝছেন? আমার কথা বুঝতে পারতেছেন তো? ওই একটু বলেন বুঝতে পারতেছেন কিনা, যতটুকু দেখাচ্ছি বুঝতে পারতেছেন কিনা একটু বলেন। ওকে, যারা হচ্ছে মোটামুটি গিগ পাবলিশ করছেন এখনই করে ফেলেন, যারা যেভাবে আমি দেখাই দিলাম পাবলিশ করে ফেলেন। আর মোটামুটি হচ্ছে গিয়ে আমি হচ্ছে আগামী টপিক, মোটামুটি ফাইবার নিয়ে কোনো প্রবলেম থাকলে আজকে বলেন, ফাইবারটা আজকে শেষ করব বলতে একদম ক্লোজ করে দিব না। আজকের পর থেকে আমরা নতুন টপিক্সে যাবো এবং ফাইবার নিয়ে প্রবলেম থাকলে সেটা সলভ করব, প্লাস ফাইবারে কিছু স্ট্র্যাটেজি প্রতিদিনই শেয়ার করব। সো ফাইবারটা হচ্ছে আজকে শেষ করবো, এমনিতে ইয়া করে দিব আর কি, ফাইবারের যে ক্লাস সেটা শেষ করবো আজকে। তো আপনাদের কোনো কোশ্চিন থাকলে ফাইবারটা করেন, আমি আজকে অন্য টপিকস আর ঢুকাবো না। ফাইবার নিয়ে কোনো কোশ্চিন থাকলে বলেন, একটু হ্যান্ড রাইজ করে। ফাইবার নিয়ে কোনো কোশ্চিন থাকলে সেটা একটু আমাকে বলেন, যে কোনো ধরনের, অ্যাকাউন্ট করতে না পারলে সেটাও বলেন, যে কোনো বিষয় বলেন। হ্যান্ড রাইজ করেন, আমি পারমিশন দিচ্ছি। ওকে, আরিফা হক আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আরিফা হক আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার তো কিছু ক্লাস মিস হয়ে গেছে, আমি একটু শরীরটা খারাপ ছিল, তারপরে আমি ঢাকার বাইরে ছিলাম। যাই হোক, তো আমার হচ্ছে এই ফাইবারে বলতে গেলে বেশিরভাগ ক্লাসই মিস হয়ে গেছে। আমি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন টোপেন কিছুই করতে পারি নাই। তারপর আমি ভিডিও গুলো পাচ্ছিলাম না, আবার নোটিফিকেশন পাইছি আপনি হচ্ছে ভিডিও আপলোড করছেন। তো আমি কিভাবে মানে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি ভাইয়া? আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছেন সবাইকে? সবাইকে দেয় নাই, আমি দেখাইছি, একজনকে ক্রিয়েট করে দেখাইছি এবং বাকিরা সবাই নিজেদের মতো করে ক্রিয়েট করছে। আপনি ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখে ট্রাই করেন, কোনো প্রবলেম হলে আপনি আমাকে বললেন, ঠিক আছে। আগে ভিডিও দেখবেন, 10 মিনিটের ভিডিও দেখে তারপর ট্রাই করবেন না। আগে ক্লিয়ার কমপ্লিট করবেন ভিডিও, তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা করেন, এরপরে কোনো প্রবলেম হলে সাপোর্টে জয়েন করেন, আমি করে দেবো অ্যাকাউন্ট। ও আচ্ছা, ঠিক আছে। সাপোর্টে ওই যে সন্ধ্যা 7টায় থাকলে জি, আপনি কোনো করে দিবেন? সাইটে। রাইট। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। আবুল কাশেম অপু, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে দিয়েছিলাম। হুম। আর অ্যাকাউন্টটা কি আপনাকে শেয়ার করে একটু দেখাতে পারি হোয়াটসঅ্যাপে? মানে গিগ পাবলিশ করছেন? হ্যাঁ। আমাকে আর হোয়াটসঅ্যাপে গিগ দেন, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টের লিংক দিন, আমি দেখে ফিডব্যাক দিব। আরেকটা জিনিস, আমাদের এখানে যে কিছু কিছু ইউজার, মানে আমাদের বায়ার পেড ভার্সন আছে, আমি অনেকজনের কাছ থেকে শুনেছি। আমাদের কি এরকম দেওয়া হবে কিছু? কিসের পেইড ভার্সন? মানে ইউজার লিস্ট, ইউজার বলতে? যেমন ধরেন ফেসবুকের ইউজার আছে ইউএস এর অথবা ইয়ের, এইভাবে। মানে আমি অন্য জনের থেকে শুনেছিলাম। মানে কি শুনছেন, কিসের ইউজার, কিসের পেইড ভার্সন, এটা আমাকে একটু বোঝায় না, বলেন। ওটা তো বলতেছি যে ইউএস এর ইউজার থাকে না, যে ফেসবুক অথবা ইয়ের কাজের জন্য। এটা অটোমেটিক ক্লায়েন্টকে তো আপনি নক করতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে এসে নক দিবে, আপনি অ্যাকাউন্ট গুলো করেন বা আপনি ক্লায়েন্ট এসে নক করবে, আপনি তো নক করতে পারবেন না ক্লায়েন্টকে। হ্যাঁ। জি। আচ্ছা, আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে, হোয়াটসঅ্যাপে শেয়ার হোয়াটসঅ্যাপে। করুন। ওকে। হুম, থ্যাংক ইউ। নিহা ইসলাম প্রিয়া, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম তো। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করে আসসালামু দিয়েছি, আলাইকুম। বলেন। হ্যাঁ। জি, আসলে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু আমি ভুলবশত ওই যে মানে আমার যে ডিটেলস আপনার গুলো কথা দেওয়া ছিল কিছুই ওটা বুঝতে পারতেছি না আমি, সমস্যা করে দেয়। নয়েজ অনেক স্লো, অনেক স্লো, কিছুই বোঝা যাচ্ছে না আপনার কথা, একটু লাউডলি বলেন। আসলে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু আমার ডিটেলস গুলো দিতে পারিনি। আসলে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এই পর্যন্ত শুনতে পারছি, তারপরে জোরে জোরে বলেন একটু। মানে আমার ডিটেলস গুলা ওখানে দিতে পারিনি। ডিটেলস গুলো দিতে পারেন না কেন? মানে আমি ভুলবশত ইয়ে করে আর কি ক্লিক করুন ইয়াতে করে গেছিলাম, তো তো ওগুলো আমি পরে এখন কিভাবে আনবো, যে কিভাবে ডিটেলস গুলো দিব ওটা বুঝতে পারতেছিলাম না। স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? জি। শেয়ার করেন। আমার এটা কি দেখা দিতেছে? হুম, দেখা যাচ্ছে। প্রোফাইলে যান, প্রোফাইলের মধ্যে ক্লিক করেন, ডান পাশে যে পি লেখা আছে না, ওটার মধ্যে ক্লিক করেন। একটু নিচে যান, একটু নিচের দিকে যান, শেয়ার লেখা আছে না, শেয়ার হাউ, ওটা ওটাতে ক্লিক করেন। নিচে সেলিং, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, হ্যাঁ নেক্সটে যান, স্টার্ট সেলিং এ ক্লিক করেন। ফাইন, নিচে যান, নিচে যান, যেতে থাকেন নিচে। হ্যাঁ, যান নিচে যেতে থাকেন। গেট স্টার্টেড এ ক্লিক করেন।
কন্টিনিউ, নিচে বাম জি। পাশে কন্টিনিউ, সেম কন্টিনিউ করতে থাকেন, যতবার কন্টিনিউ আসবে কন্টিনিউ করবেন। এখানে আপনার ফার্স্ট নেম দেন, এনআইডি তে যেভাবে আছে অথবা সার্টিফিকেটে যেভাবে আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেন। এবার নিচে চলে যান, প্রোফাইল পিকচার দেন, প্রোফাইল পিকচার আপলোড দেন। আপনার নিজের একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে কি দিচ্ছেন আপনি? চান, এখানে একটু ওয়েট ওয়েট, এখানে কাস্টম ফাইল নিচে দেখেন, একটু নিচে আসেন, দেখেন কাস্টম ফাইল আছে, এখানে অল করেন, অল দেন। ওই ফাইলটা আছে কিন্তু ওটা তো নিবে না। আপনার এখানে কি কোনো পিকচার আছে এখানে? জি আছে একটা। ফেসবুক ফাইলের মধ্যে ক্লিক করেন, ওই ফোল্ডারের মধ্যে ঢুকেন। যে ফোল্ডার আছে এটা না তো আপু, পাশে দেখেন একটা ইয়া ছিল না, পাশে যে ফোল্ডারটা আছে ফেসবুক ফাইল, ওই ফোল্ডারের মধ্যে ঢুকেন। হ্যাঁ ওইটার মধ্যে ঢুকেন, এখানে এখানে আছে কিনা। এই গ্রুপ পিকচার দিলে কিন্তু হবে না, সিঙ্গেল পিকচার দিতে হবে। না ওইটা তো এইখানে নাই। এই পিকচারটা ক্রপ করে আপনি হচ্ছে আপলোড করে দিবেন, ঠিক আছে? নিচের দিকে যান, দেখেন আছে কিনা। নাই। আপনি নাই। সিঙ্গেল একটা পিকচার আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? জি। এটা ক্যান্সেল করেন এখন। আর এই নিচে যে ডেসক্রিপশন আছে না, জি। ডেসক্রিপশনের এখানে হচ্ছে লিখেন, আপনার নাম লিখেন যে আই এম অমুক, আই এম এ ডিজিটাল মার্কেটার, এরকম ভাবে লিখেন। লিখেন পরে একটা আমি একটা ইয়া দিয়ে দিব না। আচ্ছা আমি এখন দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। জুমের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দেখেন আমি হচ্ছে একটা ডেসক্রিপশন দিচ্ছি, এটা কপি করে নেন, কপি করে এখানে দেন। এখানে আপনার নাম লিখেন, আপনি আপনার নাম লিখেন। ফাইন, এবার নিচে যান, ল্যাঙ্গুয়েজের এখানে লিখেন, ল্যাঙ্গুয়েজের এখানে ইংলিশ দেন। এতটুকু কপি হয়েছে কেন, আরো তো কপি হবে। আচ্ছা আপাতত এতটুকুই রাখেন, পরে আপনি এডিট করে নিন। এটা রাখেন, আবার এডিট করে নিন। আপনি নিচে যান, নিচে যে ইংলিশের ওখানে ক্লিক করেন, এখানে ইংলিশ দেন, ইংলিশ লিখেন।
এখানে ইংলিশ, ইংলিশের উপর ক্লিক করেন। পাশে ল্যাঙ্গুয়েজ এখানে যান, হ্যাঁ ক্লিক করেন। এখানে দেন হচ্ছে কনভারসেশনাল, কনভার্সেশনাল, অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, এবার কন্টিনিউ দেন। এগুলো আপনাদের সব কিছু ফাইবার আপনাদের হচ্ছে ক্লাস রেকর্ডের মধ্যে দেওয়া আছে, আপনারা ক্লাস রেকর্ড তো দেখেন না। সমস্যা হচ্ছে এটা, এই জিনিসগুলা মানে খুব বিরক্তিকর বুঝছেন। আপনাদের রেকর্ড দেওয়া থাকে তারপর আপনারা দেখেন না, এই জিনিসগুলা খুব ভালো কিছু না। ওই অকুপেশনের মধ্যে ক্লিক করেন, সিলেক্ট অকুপেশনে ক্লিক করেন। সিলেক্ট অকুপেশন কোথায় লেখা? হ্যাঁ, এখানে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন। দেন ফ্রম দেন 2022 থেকে 24 দেন। পরেরটাই দেন 2024। এর ক্লিক, যেগুলো পারেন সেগুলোর উপর ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এ ক্লিক করেন। দ্বিতীয় কলামে চলে যান। 3 নম্বর কলামে চলে যান। ওয়েব অ্যানালিটিক্স পারেন আপনি? ওয়েব অ্যানালিটিক্স এ ক্লিক করলেন, এটা কি পারেন? কমিউনিটি ম্যানেজারে ক্লিক করেন, ই কমার্সে ক্লিক করেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ ক্লিক করেন। এবার নিচে চলে যান। এখানে স্কিল দেন, স্কিলের মধ্যে লিখেন কি কি স্কিল পারেন। লিখেন ফেসবুক মার্কেটিং। মার্কেটিং আসবে না, কাটেন। ফেসবুক অ্যাডস দেন, ফেসবুক অ্যাডস লিখেন। অ্যাড, অ্যাড না, অ্যাডস, এডিএস। ক্লিক করেন ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট বা ফেসবুক অ্যাডস দেন। এগুলা এডিট করবেন, হ্যাঁ এই যে এক্সপেরিয়েন্স এক্সপার্ট দেন। অ্যাড দেন, অ্যাডে ক্লিক করেন। এরপর এডুকেশনে কলেজ ইউনিভার্সিটির নাম লিখেন। প্রথমে দেন উপরে যান, যে ওইখানে উপরে আছে না কিছু, ক্লিক করেন, এটার মধ্যে বাংলাদেশ দেন। ক্লিক করেন বাংলাদেশের উপর। কলেজ ইউনিভার্সিটির নাম লিখেন তার পাশে। সত্যি কথা বলেন, জীবনের রেকর্ড দেখছেন একবার? কলেজের নাম লিখেন, পুরোটা লিখেন। কলেজের লাস্টে কি জির পরে ই হয় না? আচ্ছা হয়েছে, থাক। যেটা দিচ্ছেন হয়েছে, নিয়ে নিছে ওইটা। পরে লাস্টে যান, নিচের লাইনে দেখেন টাইটেল আছে, টাইটেলের উপর ক্লিক করেন। টাইটেল কি কি করতেছেন এখানে সেটা দেন। মেজর কি সাবজেক্ট লিখেন এখানে। ইয়ার দেন, শেষ হবে কত সালে সেটা দেন, ইয়ার দেন। যত সালে শেষ করছেন বা শেষ হবে সেটা, সেই সালটা দেন। এবার হচ্ছে নিচে যে অ্যাডে ক্লিক করেন, নিচে চলে যান। সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড আছে না উপরে, সার্টিফিকেট অ্যাওয়ার্ড। এখানে সার্টিফিকেট, সার্টিফাইড অর অ্যাওয়ার্ড, এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং, তারপর লিখবেন ড্রিমল্যান্ড আইটি।
ডিজিটাল মার্কেটিং লিখেন। ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, ডিজিটাল মার্কেটিং বানানটাও পারেন না। DIGITAL, স্পেস দিয়ে লিখেন মার্কেটিং। এরপর সার্টিফাইড ফ্রম দেন ড্রিমল্যান্ড আইটি। DREAM, প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হয়, এটাও জানেন না। LAND, একসাথে একসাথে, এখানে স্পেস হবে না। স্পেস দিয়ে বড় হাতের আইটি দেন। ইয়ার দেন 2024 দেন। হ্যাঁ, নিচে চলে যান, এবার নিচে যে কন্টিনিউ দেন। এখানে দেখেন অ্যাড ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বারের উপর ক্লিক করেন। এখানে ফোন নাম্বার, এখানে এখানে ক্লিক করে লিখেন, জিরো বাদ দিয়ে নাম্বারটা লিখেন। নাম্বারটা ঠিকঠাক লিখেন। ভেরিফাই বা SMS এ ক্লিক করেন। SMS এ ক্লিক করেন, কল আসবে আপনার কাছে। হ্যাঁ, ওই প্রথম যে ঘরটা আছে না, প্রথম ঘরের মধ্যে ক্লিক করেন, আপনার কাছে একটা কোড নাম, এই কল আসবে। হ্যাঁ, কল এসে নাম্বার বলবো, ওই নাম্বারটা এখানে লিখবেন, টাইপ করবেন। কল এসে একটা নাম্বার বলবে। সাবমিট দিয়ে দেন। ওকে, ওকে দেন। কোশ্চেন নিয়ে ক্লিক করেন, সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন, চাইল্ডহুড নিকনেমে ক্লিক করেন, মাঝেরটা। ক্লিক করেন, এখানে অ্যান্সারও, এখানে আপনার নিকনেমটা লিখেন। নিকনেম লিখেন, এবার ফিনিশ দিয়ে দেন। ওকে দেন। নিচে চলে যায়, কন্টিনিউতে ক্লিক করেন। নিচে চলে যান, এটা ক্রিয়েট গিগে ক্লিক করেন, ক্রিয়েট গিগ, কন্টিনিউ দেন। এবার ভিডিওগুলো দেখে এই গিগ গুলো কষ্ট করে করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দেন এখন। অফ করে দিয়ে যেভাবে দেওয়া আছে রেকর্ড দেখে কাজগুলো করেন। আচ্ছা, তারপর হচ্ছে বিউটি, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। বিউটি, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি বলেন। ওই যে একটু ফাইবার গ্রিড নিয়ে কথা বলতাম। এই যে পুরোপুরি ডুবলি চেক, ডুবলি চেকারে যাওয়ার পরে যখন ওই যে ডেসক্রিপশনটা মানে চেকিং এ দেওয়া হয়, আপনারটা তো 100% মানে ইয়ে চলে আসছে, কিন্তু আমারটা লাস্ট আমি দুইবার দিছি। একবার 97% আসছে, আর এর আগে আরো কম আসছে। এখন এরকম হলে কি করব? 70% উপরে গেলে আপনার ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর নিচে 70% হলেও দেওয়া যাবে? হ্যাঁ। ও আচ্ছা। আর আরেকটা কথা ছিল, মানে রাখবেন না স্যার, ওই যে আমার যে ক্লাস রেকর্ড যেগুলা, সবগুলা রেকর্ড অন হয়, শুধু ফাইবারের যে লিংক যেটা ওইটা অন করতে গেলে ওখানে ক্লিক করলে আসে যে আপনার ব্যবহৃত ইউআরএলটি মানে এটা ব্যবহৃত হচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম আসতেছে। এখন আমাকে যদি কষ্ট করে আবার লিংকটা দিতেন। কিসের লিঙ্ক? ওই যে ইয়ের ফাইবার ক্লাস রেকর্ডের লিংকটা আর কি। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তারপরে অপো নামে একজন আছেন, আপনাকে আনমিউট করে দিয়েছিলাম, জানি না আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার তো সমস্যা অনেক। আমার মোবাইলের কারণে আমি কোনো ক্লাসে করতে পারি নাই। আর কোনো ভিডিও তো দেখতে পারি নাই, কারণ মোবাইলের সমস্যার কারণে কিছু করতে পারি নাই। আমি কি এখন ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো? রেকর্ড গুলো দেখেন, প্রবলেম সলভ করেন, যে প্রবলেম হইলে আমাকে বললেন, যেখান থেকে প্রবলেম আমাকে বললেন। আচ্ছা, আপনার কি হোয়াটসঅ্যাপে বলা যাবে সমস্যাগুলো? প্রতিদিন সন্ধ্যা 7টায় সাপোর্ট হয়, সাপোর্টে চলে আসবেন। আমি তো সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারি না। জয়েন করতে না পারার কিছু নাই, একটা লিংক দেওয়া আছে, ওই লিংকের মধ্যে ক্লিক করলেই আপনি জয়েন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আগেই তাহলে বলেন যে নাম আ- পারি না, এটা না পারার কিছু নাই, আপনি জাস্ট ওই লিংকের মধ্যে ক্লিক করবেন, শেষ। আচ্ছা, তাহলে আগামী দিন সন্ধ্যা 7টায় পাবো তো? জি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে মুশফিক আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। ছাড়াই আমি ফাইবারের ক্লাসগুলো পাই না স্যার। ফাইবারের ফাইবারে ওই ক্লাস লিঙ্ক, দেওয়া হয়েছে। মানে ফাইবারের ক্লাস রেকর্ড পাই না, ওই লিঙ্কে যদি আমার চাপ দেয় তাহলে ইরর দেখায়। এগুলো দেখাই আছে, আপনাদের একটা আরেকটা রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে, আপনি যদি স্যার ওইখানে ওটা দেখেন আমাদেরটা ওইটাতে হলে দেখবেন। ভালো হতো স্যার, ওটা অন্য ব্যাচের তো, আমাদেরটা হয়তো ভালো হতো। বুঝতে পারছি, আপনাদের ব্যাকআপের জন্যই ওইটা দেওয়া, অন্যদেরও যা শেখানো হয়েছে আপনাদেরও সেম জিনিসটাই শেখানো হয়েছে। এখন আপনি যদি বলেন যে আমার হচ্ছে মুরগি মারি ফেলছো, আমার ওই মুরগি লাগবে, এটা তো একটু বিপদ। একটু কষ্ট করে আপনি দেখেন, যদি না পান ব্যাকআপ হিসেবে আপনাদের ওইটা দেওয়া, একটু দেখেন কষ্ট করে, হ্যাঁ? আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা স্যার। তারপর হচ্ছে হাফিজা রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মানে এখনো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারি নাই, আজকে খুলবো। মানে যেটার জন্য মূলত এডুকেশনের জায়গাটা, যে আমি কত মানে কত সালে এসএসসি শেষ করছি বা ওইটা যতটুকু ইয়া শেষ করছি ওই বছরটা দিতে হবে। আপনার লাস্ট একাডেমিকটা দিবেন। লাস্ট এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, কিন্তু ওইটা এটাই এই দিবেন, সালটা কত এটাই সালে দিব। শেষ করছেন সেটা দিবেন, হ্যাঁ। এসএসসি কত সালে শেষ করছি না ইন্টার? আপনার লাস্ট একাডেমিক ইয়ার কততে শেষ হবে সেটা দিবেন। ও, ওটা তো এইবার 25 হয়ে যাবে, তাহলে ইন্টার হ্যাঁ, সেকেন্ড 25 শেষ দিবেন, করতে। তাহলে ও, 25 25 দিবেন। দিব। জি। ও আচ্ছা, আর ওনাকে যে ডেসক্রিপশনটা লিখে দিয়েছেন ওইটা কি আমি দিতে পারবো না এখানে আমার নামটা দিয়ে? দিতে পারবেন। আর আমার সার্টিফিকেটে যে নাম মানে আছে এই অ্যাকাউন্টটা করতে গেলে কি ওই নামগুলোই দিতে হবে সবকিছু? ট্রাই করবেন ওইটা দেওয়ার জন্য। আচ্ছা, এটাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ, ঠিক আছে। সো এই পর্যন্ত শেষ করে দিলাম আজকে। ঠিক আছে, আপনাদের হচ্ছে আগামী ক্লাস থেকে নতুন টপিক শেখাবো, সো এই পর্যন্ত এটা ক্লোজ করে ফেলেন যত দ্রুত পারেন, হ্যাঁ? সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আল্লাহ হাফিজ।